আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসছি গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে এসে আজকে একটু হাট করতে যাব এবং হাটের যে পরিস্থিতি এগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন ঘুরে আসা যাক আমাদের গ্রামের বাড়িতে হাট থেকে। তো চলেন হাটের পরিস্থিতি দেখে আসি এবং আজকের পরিস্থিতি দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বড় ভাই সাথে আছে সবাই দুইজন। আছে, চলেন দেখেন কি আজকে হাট, ঈদের পরে হাট তো হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে হাটে কি দাম চমক চলছে। হাটে হয়তো বা আজকে এখনো উঠবে না, তবে দাম দর গুলো কেমন একটু এটাই যাচাই বাছাই করতে যাবো। তো তারপরে আমরা আস্তে আস্তে হাটের একদম কাছাকাছি চলে আসলাম। যেভাবে দেখতে পাচ্ছেন, অটোতে করে একদম হাটের কাছাকাছি চলে আসছি আমরা। অনেকদিন পর হাট করতে যাচ্ছি, সো একটু ভালো লাগা কাজ করছে। অনেকদিন পর দাম দরগুলো একটু জিগাতে পারবো মন ভরে। তো দেখা যাক, বাজারে যেয়ে দেখি আজকে কি অবস্থা, কি জিনিসপত্র উঠেছে, কারণ ঈদের পরে। সো এখন হয়তো বা এতটা উঠবে না, কিন্তু দেখা যাক কি কি উঠেছে এবং কিছুটা দাম দর করে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার পাশেই থাকবেন। হাটের ভিতরে ঢুকতে না ঢুকতেই সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটি হচ্ছে খই এবং সাজ। এই সাজগুলো অনেক আকৃতির হয়ে থাকে, যেমন ঘোড়া, মাছ এবং আরও অনেক পশু পাখির আকৃতির হয়ে থাকে। তো এই খাবারটা দেখে লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, চলেন আমরা ঘুরে ঘুরে দেখি এবং আরেকটা দোকানে যেয়ে এখন জিজ্ঞাসা করব যেগুলোর দাম কত, কিভাবে বিক্রি করছে এখন। কি ভাই, খইয়ের দাম কত এগুলা? কত করে? 350 টাকা করে কেজি। আচ্ছা, আর এটা কি? আখরির দাম কত? 160 টাকা কেজি। আচ্ছা, আর এটার নাম কি? সাজ। তারপর আমরা হাটের আরেক পাশে আরও কিছু জিনিস দেখতে পেলাম, ভেরি ইন্টারেস্টিং জিনিস এগুলো। সেটি হচ্ছে মাটির তৈরি হাঁড়ি পাতিল এবং বিভিন্ন খেলনা, এই ধরনের কিছু মাটির তৈরি আইটেম এখানে দেখতে পেলাম। তো চলেন আমরা দামগুলো জিজ্ঞাসা করি, কোনটার কত দাম এবং তাদের কাস্টমার কেমন। কারণ এখন তো আর মাটির তৈরি হাঁড়ি পাতিলে এতটা ব্যবহার করা হয় না বা রান্নাবান্নাও করা হয় না। তো চলেন দেখে আসি, শুনে আসি তাদের অবস্থান। অনেকদিন পর মাটির কিছু খেলনা জিনিসপত্র আমরা দেখতে পেলাম হাটে এসে। তো দোকানদারকে আমরা জিগাবো এখন কোনটার দাম কত। তো কাকা, অনেকদিন পর এরকম জিনিস আসলে দেখতে পেলাম গ্রামে এসে। তো এগুলোর দাম কেমন? মাছ কত করে এটা? এটা হ্যাঁ, এটা 25 টাকা 30 টাকা। 25 টাকা করে। আচ্ছা, আর ওই যে টিয়া পাখি? টিয়া পাখি 30 টাকা, এটা 20 টাকা। ও আচ্ছা, ওইটা 20 টাকা। এটা 30 টাকা। আচ্ছা, তারপরে এই যে সিংহ? সিংহ 50 টাকার বিক্রি করে। 50 টাকা করে পিস। আচ্ছা, অনেকদিন পরে এগুলো জিনিস দেখতে পেলাম, তো এই কারণে ভাবলাম যে একটু আমার দর্শকদের একটু দেখায়। কাস্টমার কেমন আপনার? কাস্টমার তো ওই যে হাটে একবার খালি। হাট খালি, ঈদের পরের বাজার তো এই জন্য একটু কম হবে অবশ্য। তারপর আমরা চলে আসলাম হাঁস মুরগি এবং পশু পাখির বাজারের দিকে। এসেই দেখতে পেলাম প্রথমে একটি খরগোশ, তারপর এখানে দেখা যাচ্ছে কিছু হাঁস এবং দেশি মুরগি। যদিও এতটা মুরগি হাঁস এগুলো উঠেনি আজকে, কারণ আগেই বলে নিয়েছি ভিডিওর প্রথমেই যে এটা হচ্ছে ঈদের পরের হাট। সো আজকে এতটা ক্রেতাও হবে না, বিক্রেতাও হবে না। তো এখানে দেখতে পাচ্ছি পাকিস্তানি মুরগি এবং কয়েকটা দেশি মুরগিও দেখতে পেলাম। এখানে একজন কাস্টমার দামাদামি করতেছে। তো চলেন তাদের মুখ থেকে শুনে নিই কোনটার দাম কত। কত দাম চাচ্ছে? 1000 টাকা পিস। ও আচ্ছা, এক জোড়া 1000। তারপর হাটে ঢুকে হাঁস মুরগি, তারপর পশু পাখির বাজার দেখার পরে এ পর্যায়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি কাঁচা বাজারের দিকে। তো চলেন দেখে আসি কাঁচা বাজারের কি পরিস্থিতি এখানে এবং কত দাম চাচ্ছে। কাকা, পেঁয়াজ কত করে কেজি? পেঁয়াজ কেজি কত করে? 40 টাকা কেজি। আচ্ছা, আর এই পাশে কি রসুন কত করে? রসুনও 40 টাকা। 100 টাকা কেজি। আচ্ছা, তারপর আমরা আস্তে আস্তে কাঁচা বাজারের আরো পরিস্থিতি দেখলাম। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এখন, কাঁচা বাজারের দাম অনেকাংশেই কম, ঠিক সেই মতে এখানেও কাঁচা বাজারের দাম কম। তবে ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছুই দেখতে পেলাম, যেহেতু আজকে হাটের দিন তাই কাঁচা বাজারে আজকে বেশি সবজি উঠেছে। এরকম ফ্রেশ সবজি দেখতে কার না ভালো লাগে। হাটে এসে আরো একটি জিনিস দেখতে পেলাম, সেটি হচ্ছে যে দা কাচি বিক্রির দোকান। তেমন একটা উঠেনি, তবে এখানে এক লোককে দেখা যাচ্ছে, উনি দা কাচি বিক্রি করতেছে। চাচা, কাচি কত করে বিক্রি করেন?
কাশি একটা 60 টাকা, একটা 80 টাকা, 100 টাকা। 60 টাকা 80 টাকা করে, মানে কোয়ালিটির উপর নির্ভর করে। যাই হোক, তারপর এখানে বটি দেয় বড়টা কত এটা? ওটা 50 টাকা। হাটে ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল কিছু গাছের চারা। তো চলুন দামগুলো শুনে আসি, কোন চারার কত দাম। কাকা এটা কি পেয়ারার চারা না? এটা পেয়ারা, এটা কাজি পেয়ারা। কাজী পেয়ারা। হ্যাঁ, আচ্ছা, এটার দাম কিরকম চাচ্ছেন চারাটার? কাজি পেয়ারা 150 টাকা। 150 টাকা এক পিস চারার দাম। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা হচ্ছে ডালিম। এটা হলো আপনার, ডালিম ধরে আছে। বেদানা আনার। আনার। আচ্ছা, এই গাছের দাম কত? এটার দাম পড়বে 3,500 টাকা। এটা 3,500 টাকা। ফুলে আরবটা, আচ্ছা আচ্ছা। ফুলে আরবটা ওইটা খায়। ও আচ্ছা, এটা থাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আমরা এখানে দেখতে পেলাম গাছের চারা, তো তেমন একটা উঠেনি, তারপরেও যা রয়েছে এনাফ। এই চারা নিয়ে নিলাম। দাম কত রাখলেন কাকা এটার? 80 টাকা। 80 টাকা। মিনি রঙ্গন গাছ বলে এটাকে। এটি আমরা নিয়ে নিলাম চাচার কাছ থেকে। তো চলেন এই পর্যায়ে মাছের বাজারে আপনাদেরকে নিয়ে যাব। মাছের বাজারের কি পরিস্থিতি একটু দেখে আসি। মাছ কত করে যাচ্ছেন ভাই? ওগুলো 320 টাকা। নোরা 320 টাকা কেজি। পাঙ্গাস কত করে কেজি যাচ্ছেন? 70 টাকা কেজি। 170 টাকা কেজি। এখানে ইলিশ দেখতে পাচ্ছি। ভাই ইলিশ কত করে যাচ্ছেন কেজি? কেজি 1050 টাকা, ওটা 1650 টাকা। এটা 1650, এটা এটা 1050। 1050। এটা হয় একটু সাইজে ছোট, এই জন্য হ্যাঁ, একটু এটা দাম 3টা 1 কেজি, আর ও ওটা আচ্ছা। 2টা 1 কেজি। এটা দুইটাই 1 কেজি। হ্যাঁ, পাশে আমরা চিংড়ি দেখতে পাচ্ছি। ভাই চিংড়ি কোনটা কত? এটা 500 টাকা, এটা 600, এটা 700 টাকা। 500, 600, 700 টাকা কেজি। সব নদীর চিংড়ি। নদীর চিংড়ি সব। তো বন্ধুরা, আমাদের বাজার করা শেষ এবং বাজারের জিনিসপত্রের দাম দেখাশোনাও শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আরো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।